আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প, একটি আর্ট। এটি এমন একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকে অসাধারণ করে কিভাবে তোলা যায় সেই চিন্তাধারা নিয়েই আসলে আমি প্রতিটি রান্না তৈরি করি, প্রতিটি রেসিপি তৈরি করি। যে রেসিপিগুলোতে থাকে আন্তরিকতা, মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়া দিয়ে প্রিয়জনের জন্য খাবার তৈরি করা, যে খাবারগুলো খেয়ে প্রিয়জনের মুখে হাসি ফুটবে, তারা তৃপ্তি সহকারে খেতে পারবে, সেই রান্নাগুলোই আমি সবসময় সেইভাবে করার চেষ্টা করি। আর সেই সাথে সাথে আমার ভিউয়ার্সরাও। তো চলুন কথা না বাড়িয়ে আজকে বাঙালি রান্নাঘরে কি আয়োজন থাকছে অবশ্যই দেখে শুরুতেই বুঝতে পেরেছেন যে আজকে একটি ডেজার্ট রেসিপি আমি তৈরি করছি। এই ডেজার্ট রেসিপিটি এত মজাদার আর এতটাই লোভনীয় যে কি বলবো, যাকে খাওয়াবেন সে তো মুগ্ধ হবে, আপনার রান্নার প্রেমে তো পড়বে, প্রশংসা তো করতেই হবে। তো আজকে আমার রেসিপি হচ্ছে শাহি মালাই টুকরা। শাহি মালাই টুকরা, শাহি টুকরা তো আছে কিন্তু শাহি মালাই টুকরা। আমার এই শাহি মালাই টুকরার রেসিপিটি একটু ভিন্ন রকম, কেননা আমি সব সময় বলি বাঙালি রান্নাঘর মানেই হচ্ছে সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব, আর সেই রান্নাতে থাকবে একটু ভিন্ন রূপ, ভিন্ন ছোঁয়া। তাই আমার সেই রান্নার ভিন্ন রূপ, ভিন্ন ছোঁয়াটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি একটু ঘন করে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি দিয়েছি চায়ের চামচের হাফ চামচের মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে একটু খাবারের স্বাদটা আর একটু বৃদ্ধি পায় এবং সুন্দর একটা স্মেল আসে। তাই আমি দুধের মধ্যে হাফ চা চামচ দিয়েছি এলাচ গুঁড়ো এবং এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এইখানে আমি একটা ডানু ক্রিম নিয়েছি। ডানু ক্রিমটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এই দুধের সাথে দিয়ে দিলাম। এই ডানু ক্রিমটা যদি এই শাহি মালাই টুকরাতে দেওয়া হয় তাহলে আপনার মালাই টুকরো তো মানে কি বলবো, অমৃত হয়ে যাবে, আরও খেতে সুস্বাদু হবে। আমি তো শুরুতেই বলেছি আমার রান্নাগুলোতে থাকে একটু ভিন্নতা, আর এই ভিন্নতা আপনার খাবারের স্বাদটাকে আরও দ্বিগুণ করবেই, মাস্ট, একেবারে 100% শিওর। ইতিমধ্যে এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটি লাইক দিবেন, কেননা আপনার একটি লাইক আমার এই রেসিপিটিকে আরও 10 জনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আশা করি বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন। আমি কিন্তু এখানে 1 কাপ দুধ উঠিয়ে রেখেছিলাম, সেই দুধটা আবারও দিয়েছি, যেহেতু মালাই দিয়েছি সেই মালাইয়ের সাথে দুধটার মিশ্রণটাও যাতে হয়ে যায়। আর এইখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, আর চিনি দিয়েছি আমি 1/3 কাপ চিনি নিয়েছি। সম্পূর্ণ চিনি কিন্তু এখনও দেইনি, কিছুটা রেখে দিয়েছি, বাকিটা পরে দিব। আর এইখানে আমি কি করছি, কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি। 1 কাপ দুধের মতো আমি এখানে উঠিয়ে নিব, যেহেতু আমি চিনি এবং ডানু ক্রিম দুটোই মিক্স করেছি, ঘন হয়ে এসেছে, তারপর ওটা উঠিয়ে নিয়েছি। কেন উঠিয়ে নিচ্ছি সেটাও বলবো। আর এখন আমি এখানে 1/3 কাপ দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ, মালাই, সেই সাথে তরল দুধ, সব কিছুর মিশ্রণে যাকে বলে মালাই শাহি টুকরা। মালাই শাহি টুকরা যেহেতু, তাহলে তো সেই রকম হতেই হবে রেসিপিটি, কি বলেন? এটার স্বাদ মুখে লেগে থাকার মতো, যে খাবে সে কিন্তু সারা জীবনই মনে রাখবে। যে কোনো অকেশনে, যে কোনো অনুষ্ঠানে, যে অথবা অতিথি আপ্যায়নে, অথবা নিজেরা ঘরে তৈরি করেও আপনারা খেতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলছি, কেউ যদি আপনার এই রেসিপিটি আপনার কাছে না চায় তাহলে কিন্তু আমাকে বলবেন, কেননা এই শাহি মালাই টুকরোটি এতটাই সুস্বাদু। দেখতেই পেয়েছেন এখানে কিন্তু উপরে সর পড়ে গিয়েছিল, সেটাকে আমি আবার দুধের সাথে মিশিয়ে দিলাম। এবার দুধটাকে আমি ওইখানে
1/3 কাপের মতো দুধ তুলে রেখেছি। ওইটাতে ঠান্ডা করার পরে তারপরে আমি আমি কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, দেখেছেন আপনারা। তো ওই 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে এবার আমি এই দুধটাকে মানে অনর্গল নেড়ে যাব, কেননা আমি যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটাকে এভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে নিব। তার মধ্যে এখানে আমি আরও কিছু উপকরণ দিব। তার মধ্যে থাকছে কাজু বাদাম, পেস্তা বাদাম। কাজু বাদাম, পেস্তা বাদাম অবশ্যই মাস্ট। আপনারা চাইলে একটু জাফরানও ব্যবহার করতে পারেন। আমার কাছে জাফরান ছিল না, তাই আমি জাফরানটা ব্যবহার করতে পারিনি। কোনো সমস্যা নেই, কেননা এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আর মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে খাবারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আরেকটি কথা, যে আমার চ্যানেলে আজকে নতুন যারা এসেছেন, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন, কেননা এই বিশাল দুর্গম পথ আমি আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই একা একা পাড়ি দিতে পারবো না। আর অবশ্যই আমার রেসিপিটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আপনারা কিন্তু সব সময় গঠনমূলক কমেন্টগুলো করেন, আর সেই কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে, এবং ওই কমেন্টের কারণেই আমি নতুন আরেকটি রেসিপি তৈরি করতে নিজের মনের মধ্যে উদ্যোগটা নিতে পারি এবং অনুপ্রেরণা পাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি প্রায় 1/4 কাপের মতো কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম 3টা মিশ্রিত আমি নিয়েছি। সেখান থেকে 3 ভাগের 2 ভাগ অলরেডি আমি দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, পরিশেষে আমার ডেকোরেশনের কাজে লাগবে। আর যেই চিনিটা আমি রেখে দিয়েছিলাম সেই বাকি চিনিটা কিন্তু এখন আমি দিয়েছি মালাইয়ের মধ্যে। বাস, এই তো আমার মালাইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু আর একটু নেড়ে চেড়ে তারপর মালাইটা উঠিয়ে নিব। তো মালাইটা উঠিয়ে নেওয়ার পরে যেটা করব সেটা অবশ্যই ব্রেড। আমি এখানে ছোট সাইজের একটা ব্রেড নিয়েছি, আর এখন আমি পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো বাটার। আমি এখানে যে বাটারটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমলের বাটার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আড়ঙের ঘি। তো আমি আমার পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, আমার পাউরুটি যেটুকু ওই পরিমাণে দিয়েছি। আমি অবশ্যই বক্সে সব কিছুর পরিমাপ লিখে দিব। আপনারাও আপনাদের পরিমাপগুলো যদি বাড়তি হয়, সেই ক্ষেত্রে আমরা সবাই জানি সব কিছুই বাড়বে। তো যাই হোক, এটা হালকা গরম হয়ে আসার পরে তারপরে যে আমি এই কুকি কাটার দিয়ে আমি পাউরুটিগুলোকে এই রকমের ডিজাইন করে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর দেখায়। আপনারা যে কোনোভাবেই এটাকে কেটে নিতে পারেন, তো আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার এই ঘি এবং বাটারের সাথে আমি মিশিয়ে পাউরুটিগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই ধরনের শাহি টুকরাগুলোর জন্য যে শিরাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চিনির শিরা, কিন্তু আমি চিনির শিরা ব্যবহার করব না। ওই যে দেখেছেন 1 কাপ দুধ আমি উঠিয়ে রেখেছি, আমি কিন্তু এই শাহি টুকরাটা দুধের মধ্যে ভেজাবো। সব সময় বলি আমার রান্নাগুলোতে থাকে ডিফারেন্ট, তাই ডিফারেন্ট তো দিতেই হবে। তো যাই হোক, এবার আমি কি করছি, এগুলোকে খুব ভালো করে এই সবগুলো পাউরুটির স্লাইস আমি ভেজে নিয়েছি। এবার চলে আসতেছি এগুলোকে ডেকোরেশন করার জন্য। এটা ঠান্ডা ঠান্ডা, এই প্রচণ্ড গরমে যদি এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনি পরিবেশন করেন অতিথি আপ্যায়নে, তাহলে অতিথি তো খেয়ে খুশি হবেই, প্রশংসা তো পাবেনই, আর প্রিয়জনরা খেলে তো আর কি বলবো, 2-3 দিন পর পর আপনার কাছে ডেজার্টের অজুহাত দিবে খাওয়ার জন্য। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধের শিরার মধ্যে এই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এক এক করে প্রতিটি পাউরুটিকে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে আমার সার্ভিং ডিশে আমি সাজিয়ে দিচ্ছি। প্রথম
তারপর আপনার চাইলে কিন্তু নিচে একটা মানে ক্রিমের লেয়ার দিতে পারেন। আমি নিচে ক্রিমের লেয়ারটা দেইনি, আমি এভাবে ফার্স্ট লেয়ারটা দিয়ে একে একে আমার 3টা লেয়ার হবে। তারপর উপর থেকে আমি ক্রিমটা দিয়ে দিব, তারপর আবার আরেকটা লেয়ার দিব, এভাবে করে আমি 3টা লেয়ার দিব। আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, যেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি রয়েছে। তো আশা করি আপনারা যারা নতুন আছেন এবং আমার পুরাতন যে সকল বন্ধুরা আছেন সবাইকে আমি বলবো যে অবশ্যই প্রপারলি ভিডিওটা ওয়াচ করবেন। আপনি যেহেতু ওয়াচ করবেনই, তাহলে ওই মন মানসিকতা নিয়ে ওয়াচ করবেন। কেউ কখনো স্পাম কমেন্ট করবেন না। আপনারা অবশ্যই সুন্দর গঠনমূলক একটা রেসিপির নিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন যে আমি রেসিপিটি তৈরি করেছি, আপনার কাছে কেমন লেগেছে, কতটা ভালো লেগেছে। নিম্নতম 2টা লাইনের একটা কমেন্ট করবেন। অনেকে দেখি অসাধারণ, দারুণ, চমৎকার। অসাধারণ, দারুণ, চমৎকারটা আসলে কী সেটা কিন্তু কেউ উল্লেখ করে না। তো আমি আপনাদেরকে যারা এরকম কমেন্ট করেন তাদেরকে বলবো, প্লিজ আমি যে রান্নাটা করেছি সে রান্নাটার নামটা তো নিবেন। নামটা নিলেই তো বোঝা যাবে যে আপনি কি আসলেই আমার রেসিপিটার কথা বলছেন না কিসের কথা বলছেন। আপনি যদি বলেন ওয়াও অসাধারণ হয়েছে, এটা কিন্তু আসলে একটা গঠনমূলক কমেন্ট নয়। তো যাই হোক, কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার কিন্তু ডেজার্টটা একেবারে কমপ্লিট। দেখুন তো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আশা করি আমার এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাইকে অনুরোধ করব একবার হলেও এই ডেজার্ট রেসিপিটি আপনারা ট্রাই করবেন। দেখবেন কখনোই আপনি প্রশংসা ছাড়া অন্য কিছু পাবেন না। রেসিপি তো আপনার কাছে চাইবেই। তো আজকের মতো আমি আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।